আজকের গল্প রাজকুমারী এলিনা ও তার জাদুর তুলি। মরুরাজ্য দামেশক, এর রাজপ্রাসাদ, যার চূড়াগুলি সোনার খিলানে সজ্জিত। এই রাজ্যের একমাত্র রাজকন্যা আমিরা এলিনা। তিনি ছিলেন রাজ্যের আত্মা এবং রাজ্যের প্রতিটা হৃদয়ের ভালোবাসা, কারণ তার কালি ও কলম। এলিনার আঁকা প্রতিটি নকশায় এমন এক সূক্ষ্মতা ও প্রাণ ছিল যা দর্শকদের মোহিত করত। রাজপ্রাসাদের প্রবীণ উজির আবদুল্লাহ প্রতিদিন সকালে জনতাকে দেখতেন। জনতা ১, ব্যবসায়ী। শোনো শোনো, কাল রাতে আমিরা এলিনা যে মিনিয়েচার আর্ট এঁকেছেন, মনে হলো সেটা বুঝি গোলাপের সুবাস দিচ্ছে। এই মেয়ের হাতে যেন স্বয়ং স্বর্গীয় নকশা নেমে আসে। জনতা ২, কারিগর। এলিনা আমিরার আঁকা ঘোড়ার ছবি দেখেছি, মনে হচ্ছিল এক্ষুনি সে ক্যানভাস থেকে লাফিয়ে উঠে ছুটবে। এই ছবিগুলো যেন রূহ ধারণ করে। সন্ধ্যা নেমেছে। বিশাল বারান্দার কোণে নরম ফানুসের আলোয় এলিনা একা বসে নিবিষ্ট মনে আরবি ক্যালিগ্রাফি করছে। হঠাৎ রাজমাতা আয়শা এগিয়ে এলেন। রাজমাতা আয়শা: এলিনা, আমার কলিজার টুকরা, আজকের সৃষ্টিটা কি? আমিরা এলিনা: উম্মি, মা, আজ আমি পবিত্র কোরআনের একটি আয়াত আল নূর ক্যালিগ্রাফি করছি। আমি চেয়েছি এই নকশাটা দেখে মনে হোক স্বর্গীয় আলো যেন এর মধ্য দিয়ে বইছে। রাজমাতা আয়শা: মাশাল্লাহ এলিনা, এটা শুধু নকশা নয়, তুমি তো আল্লাহর রহমতকে ধরে এনেছ। তুমি আমাদের রাজ্যের গর্ব। আমিরা এলিনা নম্রভাবে: আমি শুধু হৃদয়ের গভীরে যা অনুভব করি তাই ফুটিয়ে তোলার চেষ্টা করি উম্মি। কিন্তু হঠাৎ একদিন সেই জানকরী প্রবাহ থেমে গেল। এলিনা হতাশ হয়ে কলমটি দূরে ছুঁড়ে ফেলল। আমিরা এলিনা বিরক্ত ও হতাশ। ইয়া আল্লাহ, কেন আমার মাথায় নতুন কোনো নকশা আসছে না? মনে হচ্ছে কেউ যেন আমার কল্পনার দরজায় জাদুকরি তালা মেরে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন খাদেম এলেন। খাদেম: আমিরা, সুলতানের সভা থেকে বার্তা এসেছে, আজ সন্ধ্যায় কি নতুন কোনো শিল্পকর্ম প্রদর্শিত হবে না? আমিরা এলিনা: আজ নয়, আজ পারছি না। তোমরা গিয়ে বলো আমিরা অসুস্থ, আজ আমার ইলাহি অনুপ্রেরণা আসছে না। রাত গভীর হল। দুঃখে আর ক্লান্তিতে ভরা এলিনা ঘুমিয়ে পড়ল। সেই গভীর রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। তার কানে ভেসে এলো এক রহস্যময় কণ্ঠস্বর। রহস্যময় কণ্ঠস্বর: আমিরা এলিনা, তোমার অনুপ্রেরণা হারিয়ে গেছে, কারণ তুমি রাজপ্রাসাদের প্রাচীরের বাইরের জীবন দেখছ না। আমিরা এলিনা স্বপ্নে: কে তুমি? কেন আমার শিল্প থেমে গেল? রহস্যময় কণ্ঠস্বর: একটি দরজা আঁকো, শুধু একটি দরজা। হ্যাঁ, একটি রহস্যময় দরজা। সেই দরজাটি হবে তোমার কল্পনার নতুন দুয়ার। এই দরজা খুললেই তোমার সামনে খুলবে আরও শত বিষয়ের দুয়ার। একটি নূরের ঝলকানি এলো, আর স্বপ্নটা ভেঙে গেল। আমিরা এলিনা ফিসফিস করে: একটি দরজা? বাব আল খাইর? এ কি শুধু স্বপ্ন, নাকি কোনো ইশারা? পরের দিন সকালে এলিনা দ্রুত তার ক্যানভাসের সামনে দাঁড়াল। আমিরা এলিনা দৃঢ়স্বরে: আজ আমি একটি দরজা আঁকব। প্রধান প্রহরী উমর হতবাক হলেন। প্রাসাদের ভেতর কথাটা দ্রুত ছড়িয়ে পড়ল। দাসী ফারিহা: মনে হচ্ছে আমিরার জাদু সত্যি হারিয়ে গেছে, ইনশাল্লাহ যেন তা আবার ফিরে আসে। কিন্তু এলিনা মনোযোগ দিয়ে একটি দরজা আঁকল, ফিরুজা নীল আলোয় ভাসা, যা দেখে মনে হচ্ছিল অন্য কোনো দুনিয়ার প্রবেশপথ। ছবি দেখার পরে জনতা হতাশ হল। জনতা ৪: হ্যাঁ, কোনো জাঁকজমক নেই, আমিরার জাদু যেন আজ সত্যিই হারিয়ে গেছে। রাতে এলিনা মন খারাপ করে তার ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। চাঁদের আলোটা যখনই সরাসরি ছবির দরজার উপর পড়ল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ দরজার পাশে থাকা আলংকারিক কড়াটা যেন নড়ে উঠল। আমিরা এলিনা: বিসমিল্লাহ, এটা কি? এরপর ছবির ভেতরের দরজাটা আস্তে আস্তে ভিতরের দিকে ঠেলে খুলে গেল। দরজার ওপার থেকে ভেসে আসতে লাগল অদ্ভুত আলো, সুগন্ধি মশলার ঘ্রাণ আর অচেনা রঙের সমাহার। আমিরা এলিনা চিৎকার করে: আস্তাগফিরুল্লাহ, এটা সত্যি খুলল! হঠাৎ একটা ঠান্ডা অদৃষ্ট টান তাকে দরজার দিকে টেনে নিল। আমিরা এলিনা ফিসফিস করে: কি আমাকে টানছে? এটা কি? এরপর এক ঝটকায় সে দরজার ভিতরে ঢুকে গেল।
এলিনা চোখ খুলতেই দেখল সে পুরোপুরি অন্য পরিবেশে। সামনে শুধু সাধারণ মানুষের ছোট ছোট মাটির ঘর, ধোঁয়া ওঠা রান্নাঘর আর খেজুর গাছের ছায়ায় তৈরি মেঠো পথ। আমিরা এলিনা হতভম্ব। এটা কোন জনপদ? এটা তো আমাদের দামি শখ নয়। পাশের একটা উঠোনে ছিলেন এক শান্ত সাদা চুলের বৃদ্ধা খাদিজা। ভয় পেও না মা, তুমি হয়তো ভুল করে আমাদের এই ছোট জনপদে ওয়াহা এসেছ। আমরা তোমাকে কোনো ক্ষতি করব না, আল্লাহর উপর ভরসা রাখো। এলিনা দেখতে লাগলো এখানে কেউ খেজুর চাষ করছে, কেউ কাঠের খোদাই করছে, কেউ মশলা বিক্রি করছে। বড় কোনো প্রাসাদ নেই, কিন্তু প্রতিটি মানুষের মুখে আন্তরিক তৃপ্ত হাসি। এলিনা তাদের মাঝে প্রায় 10 দিন কাটাল। আমিরা এলিনা মনে মনে, এদের ভালোবাসা অনেক গভীর, এই আন্তরিকতা সবচেয়ে সত্যি, সবচেয়ে খাঁটি। অবশেষে সে আশ্রয় পেল গ্রামের হেকিম ড রশিদ এবং তার স্ত্রী ফাতিমার কাছে। তারা তাকে নিজের মেয়ের মতোই স্নেহ করত। এক রাতে এলিনার হঠাৎ মাথা ঘোরাতে শুরু করল। হেকিম রশিদ, মা, এখানকার আবহাওয়া তোমার রাজপ্রাসাদের মতো নয়, বিশ্রাম নাও, আল্লাহ তোমার সহায়। রাতে ঘুম পাড়ানোর সময় ফাতিমা এলিনার কপালে হাত বুলিয়ে দিলেন। ফাতেমা, আদরের সুরে, তুমি আমাদের খুব প্রিয় হয়ে গেছ মা, ভয় পেও না, যা তাকদীর তাই হবে। এলিনা চোখ বন্ধ করতেই আবার সেই পরিচিত রহস্যময় কণ্ঠস্বর কানে এল। রহস্যময় কণ্ঠস্বর, সময় হয়েছে আমিরা, ফিরে যাও তোমার শিল্প আর তোমার রাজ্যে, তোমার গল্প এখনো শেষ হয়নি। ঝড়ের মতো আলো এলো, আর এলিনা সেই আলোর টানে আবার ফিরে গেল। এলিনা চোখ খুলতেই দেখল সে তার নরম বিছানায় নিজের রাজকীয় ঘরেই আছে। আমিরা এলিনা গভীরভাবে, আমি ফিরে এলাম, কিন্তু আমি আর সেই আগের আমিরা নেই। সেদিন থেকে এলিনা নতুন করে নকশা আঁকতে শুরু করল, কিন্তু এইবার তার বিষয় ছিল মানুষের জীবন, তাদের দুঃখ, হাসি, স্নেহ আর পরিশ্রম। তার নতুন শিল্পকর্মে দেখা যেত খেজুর চাষির মুখে কাজ শেষের তৃপ্তির হাসি, মশলা ব্যবসায়ীর কাঁধে ঝোলানো থলের নকশা। এই নকশাগুলো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল, কারণ এই শিল্পে শুধু রং ছিল না, ছিল মানুষের হৃদয়ের আসল স্পন্দন। সুলতান আবেগে, আয়শা, এই শিল্পকর্মগুলো দেখো, এ যেন জীবন, আমাদের রাজ্যে সাধারণ মানুষের জীবন। রাজমাতা আয়শা আনন্দে অশ্রুসিক্ত, মা, তুমি আমাদের রাজ্যের গর্বের থেকেও বড় কিছু হয়েছ। তুমি তোমার শিল্প দিয়ে গোটা বিশ্বের হৃদয় জয় করেছ, আলহামদুলিল্লাহ। এলিনা হাসল, এই হাসি ছিল হৃদয়ের গভীর থেকে আসা। আমিরা এলিনা, আমি শুধু সেই আলোটাই আঁকছি উম্মি, যা ওই সহজ সাধারণ মানুষগুলো আমাকে শিখিয়েছিল।